আল্লাহর হাবিবের কাছে শখসে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম আমারে কইলাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক, এই জমিন তুমি তোমার মার খেদমত করিয়া যাও। এই জমিনও তোমার মার খেদমত করো। 2 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমাইন, তোমার মা। 3 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি কার খেদমত করতাম? বলে, তোমার মা। 4 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি কার খেদমত করতাম? নবীজি ফরমাইন, তোমার বাবা। বাবার কথা একবার আর মার কথা 3 বার। সেই যুবকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাপারে বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি মার কথা 3 বার কইলাই আর বাবার কথা একবার, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমায়, এ যুবক, আওলাদের জন্য জমিন মা বাবায় কষ্ট করয়, কিন্তু বাবায় যে কষ্ট করয় এতনে 3 গুণ বেশি মায় কষ্ট করিলাই। বাবায় কষ্ট করে জমিনের মধ্যে কাজ কর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, করিয়া জমিনও সন্তান দিয়ে আপনার লালন পালন করে, কিন্তু মায় জমিনও 3 ধরনের কষ্ট করে। ইলা কষ্ট কোনো বাবায় জমিনও করেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। নাম্বার 1, মায় সন্তানের জন্য কষ্ট করেন। সর্বপ্রথম মায় জমিনের মধ্যে তোমারে 10 মাস 10 দিন, হয়তো কয়েকদিন কম হইতে পারে, মায় জমিনও তোমারে গর্ভধারণ করো। মায় গর্ভধারণ করেন সন্তান। এই সময় মার বহু কষ্ট। সন্তান যখন জমিনও মার গর্ভ বড় হয়, তখন মায় জমিনও খাইতে আরাম লাগে না, ঘুমাইতে জমিনও আরাম লাগে না, মায় নমাজ পড়তে জমিনও ভালো লাগে না, মায় কাম করতে ভালো লাগে না। কোন কারণে? অনেক ধরনের কষ্ট হয়ে যায়। এর কারণে মা গো, তোমার কাছে আমার অনুরোধ হইল, তোমার জাদু যখন তোমার গর্ভের মধ্যে আইবা, তখন বেশি বেশি করে জমিনও নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তিলাওয়াত করে নাও, তাহাজ্জুদের নমাজ পড়ো, আর আল্লাহর দরবারে দোয়া করিও যে, আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদু মনি আছে, আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও, সারাই আমি। মায়ের দোয়া করতে, এর আগে জমিনও দোয়া করতাই, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলা। মায় বাপে দোয়া করতা, আল্লাহ নেক সন্তান তোমারে দান করবা। সুবহানাল্লাহ। তো মায় কষ্ট করয়, গর্ভ ধারণ করয়, এরপরে মায় কষ্ট করয় ওয়াওয়াদাতুহু কুরহা। সন্তান যখন জমিনের মধ্যে প্রসব করে, সন্তান যখন জমিনে জন্ম নেয়, এই সময় মেয়ে লোকের যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিনে কোনো মানুষের হয় না। হঠাৎ দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময় কোনো মহিলা মারা যায়। আমার নবী ফরমায়, সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শাহাদতে মর্যাদা দান করিলেন। সুবহানাল্লাহ। দুঃখ লাগে ভাই, মায় সন্তানের লাগি এত কষ্ট স্বীকার করেন, বাবায় কষ্ট করেন। এর বাদে যে সন্তান বড় হইয়া মারে মারে, মারে বাবারে মারে, মারে গালিগালাজ করে, তখন মা বাবা একটা মনে দুঃখ লাগে। কারণ যদি মা বাবা দুঃখ হইয়া খালি নিয়া ফালাই দেন, চকুর পানি ফালাই দেন, বন্ধা তোমার এই শরীরের লাগি আল্লাহর দুজখের আগুন ওয়াজিব হয়েছে। এর কারণে খেয়াল করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো। মা বাবা যদি বয়স হয়ে যায় তাহলে এমনিতেও তো খেদমত করতাম, বয়স হওয়ার বাদে মা বাবার যে সময় যে জিনিসের দরকার, এই জিনিসটা আনিয়া আমরা মা বাবার সামনে দিতাম। ঠিক আছে না? মা বাবার সামনে দিতাম। বয়স হওয়ার বাদে মা বাবার জানে বহু জিনিস টানে,
ফলমূল খাইতা তুমি টাউনও যাইবাই, আওয়ার সময় তুমি কি আনো? কমলা আনো, লোকাল কমলা আনিয়া দেও, ডালিম আনিয়া দেও, আপেল আনিয়া দেও, তোমার মা বাবায় জমিন দিবাই খাইবা। ও সময় তোমার মা বাবায় আল্লাহর দরবার দোয়া করবা যে আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দে। আয় আল্লাহ, আমার জাদুমণি জমিনের মধ্যে করিমগঞ্জ টাউন গেছিল, আমার জাদুয়ে আমার জন্য আপেল আনছে, আমার জন্য আঙ্গুর আনলো। ও মাবুদ, আমি তোমার দরবার দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও আর যদি রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবার খেদমত করবায়, তোমার মা বাবার সেবা করবায়, এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া, চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا মুহাম্মদ। এমন দেশে যাবে রে মন, যে দেশের লাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিন মা বাবার খেদমত করো, মা বাবার জন্য জমিন দোয়া করিও। যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বন্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলায়। আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, বন্দায় যদি মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বন্দার রিজিকের দরজা বন্ধ করিলাই, রিজিকের বরকত আল্লাহ জমিন তনে তুলিলায়। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনও যদি ধনী হইতে চাও আর যদি জান্নাত যাইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিলাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিবা।